বিপদ সঙ্গী হলো সচেতন থাকা জরুরি। সেই উদ্যোগে আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আজ উপস্থিত হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের থ্যালাসেমিয়া বিভাগ। অনুষ্ঠানে আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন সংস্থার সেক্রেটারি স্বপ্না বরাট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্তের হাতে একটি কাজু গাছ তুলে দিয়ে বলেন যে এই গাছ থ্যালাসেমিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রতীক। এটি যত বড় হবে তত বেশি করে আমরা এই রোগ নির্মূল করতে সক্ষম হব। বর্ধমান হসপিটালের থ্যালাসেমিয়া বিভাগের পরামর্শদাতা সুবর্ণা বিশ্বাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানালেন যে বিদ্যালয়ের সবার থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা হবে। বর্তমানে প্রতি বছর দেশ জুড়ে 8,000 মতো নতুন থ্যালাসেমিয়া বাহক বা রোগী চিহ্নিত হচ্ছে। এর মধ্যে অর্ধেক অর্থাৎ 4,000-এর বেশি শুধু এই পশ্চিমবঙ্গেই। এটা তথ্য দুশ্চিন্তার বিষয়, তাই সকলের এই পরীক্ষা করা বাধ্যতামূলক। কেউ রোগী প্রমাণিত হলে যেন হসপিটালে যোগাযোগ করে বাহক যারা তারা বিয়ের সময় দেখে নেবে তার সঙ্গিনী বা সঙ্গীরা বাহক না হয়। এইভাবেই থ্যালাসেমিয়ার শৃঙ্খল ভাঙা সম্ভব হবে এবং সমস্যা নিয়ন্ত্রণ করা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অরূপ নন্দী। তিনি সকল ছাত্রছাত্রীকে অনলাইন বা দোকান থেকে জিনিস কেনাকাটা করার পর প্রতারিত হলে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে মূল্যবান পরামর্শ দেন। কেন্দ্র সরকারের 1915 নম্বরে ফোন করে সমাধান পাওয়া যায় বলেও তিনি জানান। আগামী 29 নভেম্বর থেকে বর্ধমান উৎসব ময়দানে ক্রেতা সুরক্ষা মেলা হবে, তাতে সবাইকে আমন্ত্রণ জানান তিনি। প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, আজকাল অসুস্থ হলে কত রকম পরীক্ষা আমাদের করতে হয়, সেরকমভাবে থ্যালাসেমিয়া পরীক্ষা করে নিজের শরীরের অবস্থা জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। আজ 384 জন ছাত্রছাত্রী এই পরীক্ষা করিয়েছে। চিকিৎসক জানিয়েছেন যে প্রত্যেকের ফল তারা পাঠিয়ে দেবেন। আজকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য অফিসাররা এসেছিলেন এবং আজকে ডিএন দাস হাই স্কুলের 380 জনেরও বেশি স্টুডেন্ট তারা থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য রক্ত দিয়েছে এবং অফিসাররা জানিয়েছেন যে তারা রিপোর্ট অবিলম্বে পাঠিয়ে দিলেন। এটা আমাদের কাছে খুবই আনন্দের, কারণ আজকাল থ্যালাসেমিয়া মানুষের কাছে একটা আতঙ্কের বিষয়, যদিও অনেকে অতটা সচেতন নয়। সাধারণভাবে সুগার ইত্যাদি বা থাইরয়েড ইত্যাদি নিয়ে মানুষ যতটা পরীক্ষা করায় বা যায় ডাক্তারের কাছে, অতটা থ্যালাসেমিয়াতে অতটা মানুষ আগ্রহ দেখায় না। ছোট বয়স থেকে এইভাবে তারা আমাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ সঞ্চার করতে পেরেছেন, আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি আজকে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে অরূপ নন্দী এসেছিলেন অফিসার। তিনি জানালেন, বিভিন্ন পরামর্শ দিলেন ছেলে মেয়েদের জিনিসপত্র কেনাকাটা করার পর তারা যদি নিজেদের প্রতারিত মনে করে তাহলে কোথায় গিয়ে তারা অভিযোগ জানাতে পারবে। সব মিলিয়ে আজকে খুব ভালো অনুষ্ঠান হয়েছে। নমস্কার, আজকে আমরা বর্ধমানের ডিএন দাস হাই স্কুলে এসে পৌঁছে গেছি। এখানে আমরা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস, ক্রেতা সুরক্ষা অ্যাওয়ারনেস এবং চাইল্ড ম্যারেজ স্টপ করার জন্য আমরা অ্যাওয়ারনেস করছি। আজকে তার সাথে আমাদের এখান থেকে বর্ধমান হসপিটাল এবং কলেজের থ্যালাসেমিয়া ইউনিট কন্ট্রোল ইউনিট থেকে যারা থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করেন তাদের সহযোগিতায় স্ক্রিনিং টেস্টেরও আয়োজন করা হয়েছে। আর এখানে আমরা একটা থ্যালাসেমিয়া কাজু বৃক্ষ বলে একটি গাছকে আমরা থ্যালাসেমিয়া বৃক্ষ হিসেবে চিহ্নিত করেছি। সেটি আমরা আমাদের এই ডিএন দাস হাই স্কুলের হেড স্যারের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই বৃক্ষটা রোপণ হবে। আমরা চাইছি সমাজ থেকে সচেতন হোক, থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী গড়া হোক, চাইল্ড ম্যারেজ স্টপ হোক এবং আমাদের ছাত্রছাত্রীরা সুরক্ষিত জীবনযাপন করুক। সেই সব নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এই ক্যাম্প এবং অ্যাওয়ারনেস নিয়ে ছুটে যাচ্ছি এবং পৌঁছে যাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের সহযোগিতা করার জন্য। আমি অরূপ নন্দী, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, বর্ধমান আঞ্চলিক কার্যালয় থেকে এসেছি। এই কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে এখানে একটা থ্যালাসেমিয়ার ক্যাম্প ছিল, সেখানে আমাদেরকে ডাকা হয়েছিল। কনজিউমার অ্যাফেয়ার্স সম্বন্ধে মানুষের বা স্টুডেন্টদের একটা সচেতন শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে আমি আমার বক্তব্য রেখেছি এবং আশা করছি এরকম অনুষ্ঠান যদি এই স্কুলের মধ্যে হয় আমরা আরও আমাদের তরফ থেকে আরও ইনিশিয়েটিভ নিয়ে আরও তাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ। এই স্কুলটাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। ছেলেরা খুব ভালো এবং মাস্টারমশাইদের সহযোগিতা আমরা খুব ভালো পেয়েছি। আপনার স্কুলে কয়েকটি সাবজেক্টের উপর অ্যাওয়ারনেস করলাম এবং তারপরে আমরা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের সাথে স্ক্রিনিং টেস্টেরও ক্যাম্প করলাম। তো এই বিষয়ে যদি আপনি কতখানি
আনন্দিত হয়েছেন বা এই স্ক্রিনিংয়ে আপনার কতখানি সহযোগিতাটা আপনি দিয়েছেন বা নিয়েছেন সেটা যদি একটু বলেন। এরকম এনজিও একসঙ্গে পরিবেশকে বাঁচানো, তার সঙ্গে সঙ্গে মানুষের জীবন এবং জীবিকা যাতে তাদের বজায় থাকে, ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, সেই রকম একটি এনজিও আজকে আমার বিদ্যালয়ে এসছেন। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন। স্যার আমাদের এনজিও না, আমরা সোসাইটি অ্যাক্ট। আচ্ছা, সোসাইটি অ্যাক্টের মধ্যে পড়ছেন, তার মানে এনজিওর থেকেও আরও উঁচু স্থানে রয়েছেন। এবং তারা যেভাবে প্রথমে আজকে ক্রেতা সুরক্ষা, অর্থাৎ আমরা কেনাকাটা করতে গেলে অনলাইন থেকে শুরু করে ঠকলে কি করতে হবে সেই ব্যাপারে তাদের যে আধিকারিক তিনি এসে আমাদের এখানে বক্তব্য রাখেন এবং ছাত্রছাত্রীরা সেটা উপভোগ করে এবং আমিও বুঝতে পারি তারা খুব সহজেই বুঝতে পেরেছে তাদের ভালো বোঝানোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা আমাদের বিবাহিত জীবনের ভবিষ্যতের সুরক্ষার জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য খুব দরকার। আমার যদি থ্যালাসেমিয়া জিন থাকে, আমার মিসেসের যদি থ্যালাসেমিয়া, দুজনের জিন থাকে, তাহলে আমাদের সন্তান ভবিষ্যতে হবে না, হবে কিন্তু মারা যাবে, সেই সন্তান পৃথিবীতে টিকে থাকবে না। কিন্তু একজনের যদি থাকে, অপরজনের যদি না থাকে, তাহলে কেরিয়ার হয়ে ভবিষ্যৎ অন্তত সুনিশ্চিত হবে। তো এই ব্যাপারে প্রায় 384 জন ছাত্রছাত্রীর 9 থেকে 12 করার কথা, তবুও ওনারা বাচ্চাদেরও 8-এরও বেশ কিছু স্টুডেন্ট আমাদের রিকোয়েস্টে করে দিয়েছেন, যেটা তাদের ভবিষ্যৎ সুরক্ষা দেবে বলে আমি মনে করি। এবং বিজ্ঞান এবং নেচার যে পাশাপাশি ওতপ্রোতভাবে জড়িত, মানুষকে বিজ্ঞান মনস্ক করতে তারা সাহায্য করেছেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বিদ্যালয়ের পরিচালন সমিতি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি। এবং এই ধরনের মানুষ তৈরি এবং মানুষের বেঁচে থাকার জন্য সামাজিক যে অবস্থান, এই অর্গানাইজেশন আরও সুবৃদ্ধি ঘটুক আমি এই কামনা করবো এবং ভবিষ্যতে আমার বিদ্যালয়ে এসে আরও কাজ করবেন। এবং সবশেষে যেটা বলি, যেটা থ্যালাসেমিয়া গাছ, অর্থাৎ এই প্রোগ্রামটি যে এই স্কুলে এই দিন হলো, এই সেগুন গাছটি রোপণ করে এই বার্তা বহন করবে যে অমুক দিন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।